না, আমি ওই ইতিহাসে যেতে চাই না। মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয়। আমরা একটা স্মারক অর্জন করেছি। শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি ৩২ নাম্বার সেটাকেও আমরা রাখবো না। ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে। আমরা এই ২৪-এর বিপ্লবে ধানমন্ডি ৩২ নাম্বার আমরা গুড়িয়ে দেব। ওটাই আমাদের লক্ষ্য। না, এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা, এটা তারা এই যে সুশীলরা এখন এইসব কথা বলছে, বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে, এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা। এই যে এ এ- এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে, এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে। এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে, কাদের এই সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে, তখন তো এরা কোনো কথা বলে না, এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে। আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস, এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার। হুম, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে। হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ। এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে। এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত। শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে, কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না। তার সম্পদ, তার সৃষ্টি, এটার সকলের অধিকার আছে, সকলের হক আছে ওইটাতে। ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে। এবং ওইটার নাম যেন কি? ইয়ে নুহাশ আম, নুহাশ পল্লী। নুহাশপল্লী। নুহাশপল্লী, এটা নুহাশেরও মালিকানা থাকবে না, শাওনেরও মালিকানা থাকবে না, এটাতে বাংলা